আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা, এই হলো স্থির বাঙালির অবস্থা। সারা মাস যাই করুক, রমজান মাস আসলে হয়ে যায় দরবেশ। হ্যালো বন্ধুরা, নতুন একটা অস্থির ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন সব হাস্যকর ভিডিও যেগুলো দেখার পর আপনার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো প্রস্তুত হয়ে যান হাসার জন্য। শুরুতেই একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভাইরে ভাই, কামটা করলো কি? এমন ভাবে কি কেউ কাউকে ধোকা দেয়? আর এই তোরের কাণ্ডটি একবার দেখুন। বাজি ফুটানোর জন্য কোনো জায়গায় পেল না, পছন্দ হলো মুরব্বী কাকুর পিছনে। আর এই বিচ্ছি কোন লেভেলের ইতর হলে এমন কাজ করতে পারে আপনারা একবার ভাবুন। যাই হোক বন্ধুরা, অনেক পরিশ্রম করার পর একটি ভিডিও বানাতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক দিতে তো তেমন কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, এবার দেখুন, নাগিন যদি এরকম হয় তাহলে সাপুরের অবস্থা কি হতে পারে সেটা আপনারা নিজের চোখে দেখে নিন। রুকো যারা। বন্ধুরা, এবার দেখুন একজন কুম্ফু মাস্টারকে। তাকে প্রথম দেখে আপনার সাধারণ পাবলিক মনে হলেও সে কিন্তু এক বিশাল কুম্ফু মাস্টার। তো এবার চলুন দেখে আসি সে ঐতিহাসিক কুম্ফু। এবার দেখুন অস্থির বাঙালি যে কি লেভেলের ইতর সেটা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আর এদের কাণ্ড দেখে তো আপনার হাসতেই হবে। এবারে বিশ্বসেরা ফাজিলের কাণ্ডটি দেখুন। কুকুরটি কালো হয়, তার সাথে একটু মজা নিতেছিল, কিন্তু বিশ্বাস করেন ভাই, একটু পরে কুকুরটি যা করলো এটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। রুকো যারা। বন্ধুরা, শয়তান যখন অতিরিক্ত লাড়া দেয় তখন আর কি করা যাবে। আর এদেরকে দেখে মনে হইতেছে শয়তান এদেরকে ভালোভাবেই ধরছে। আর এই পিছনে থাকা ব্যক্তিটি হচ্ছে জনম সিঙ্গেল। সে কাপল দেখলেই শুরু করে দেয় বন্ডামি। শুধু দেখুন একবার বেচারাকে এমন বই দেখালো যেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না। আর এই ইতরের জন্য তো একটা লাইক দেওয়াই যায়। আরে ভাই, এটা কোনো কথা? আপনারাই বলেন, এরকম ভাবে যদি শরম দেয় তাহলে কেমনটা লাগে আপনারাই বলেন। আর এই হচ্ছে অস্থির বাঙালির আসল নীতি। তারা যদি আশেপাশে কোনো হানে ঝগড়া দেখতে পায় তখন খাওয়া দাওয়া বাদ দিয়ে ঝগড়া দেখতে লেগে যায়। তুই বাসায় ঢুকাস এক মাস ধরে রিলেশন করো তুমি ওর লগে, তোমার কয়টা বেটা লাগে বসে জায়গা মতো মানুষ ছিল। গাইস, মামার হাতে জাদু আছে। মামার হাতে এত মজা। আপনারাও ট্রাই করতে পারেন কুমিল্লা ডিস্ট্রিক্ট পার্কে এসে। আসলে বন্ধুরা, ফুচকা মামা যেই মশলা ডলতেছে টেস্ট না হয়ে উপায় কি আছে? আর আপনারা কারা কারা ফুচকা লাভার সেটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরকে এই দোকান থেকেই ফুচকা খাওয়ানো হবে। কি বলছিস তুই? যাই হোক বন্ধুরা, অস্থির বাঙালি সবকিছু ছাড়া থাকতে পারবে, কিন্তু এমন একটা জিনিস রয়েছে যেটা ছাড়া তারা থাকতেই পারবে না। আর সেই জিনিসটিকে এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। তুই আমার সাথে ডাল ভাত খেয়ে থাকতে পারবি? তুই আমার মায়ের কথা শুনতে পারবি? তুই আমার পরিবারের সবার দায়িত্ব নিতে পারবি? বাবা, আচ্ছা, তুই আমার সাথে একদিন ঝগড়া না করে থাকতে পারবি? রুকো যারা। ব্রেকআপ। আর আমাদের আশেপাশে বেশিরভাগই এমন পাবলিক আছে যারা কিনা একটা বিষয় ভাইরাল হলে এমন ভাবে ঘাটাঘাটি শুরু করে যেটার কারণে ফেসবুক, টিকটক, ইউটিউব কোথাও ঢোকা যায় না। আর এদেরকে ঠিক এইভাবে উত্তম মাধ্যম দেওয়া দরকার। ওই কিরে মধু মধু মধু, কিরে কিরে কারেন্ট। ওই কিরে, 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 মধু মধু মধু, রসমালাই রসমালাই। হাই, তুমি বলতে পারো না? যা বাবা, এতদিন পর একটা মেয়ের সাথে ডেটে আসলাম, ও আবার বুবা। আচ্ছা, বলছি তুমি এই আওয়াজগুলো বের করতে পারো? বন্ধুরা, এই অস্থির বাঙালিদেরকে কি করা উচিত আপনারাই বলেন। নিজের ডিভাইসের পারফরম্যান্স 100% আছে কিনা সেটাই সন্দেহ, কিন্তু তার সাউন্ড লাগবে 100। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক বন্ধুরা, আজকাল কাকে বিশ্বাস করবেন? বিশ্বাস করার মতো তো কোনো লোকই দেখতেছি না আশেপাশে। কারণ আপনার পার্টনার যদি এরকম একটা কাণ্ড করে তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন আপনিই বলেন। তিনি ভদ্রমতো এসে জুসের মধ্যে কি মিশিয়ে দিল সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। পাশে থাকা ব্যক্তি তো বিশাল চালাক, সে সেটা নোটিস করে
করে ফেলে। আর শেষ পর্যন্ত তো ঘটনা পুরাই উল্টে যায়, যেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এটা দেখার পর আমি একটা কথাই ভাবতেছি, মানুষের কোন লেভেলের প্রতিভা থাকলে এরকম রিংটোনের সাথে সাথে ডান্স করতে পারে। আর এরকম একটা প্রতিভাবান লোকের জন্য তো একটা লাইক দেওয়াই যায়। তো প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিবেন। দেখ পাল্লা করে না, লালডা লালডা বন্ধুরা, মানুষ যে অভ্যাসের দাস সেটা এই ভিডিওটি দেখলেই বোঝা যায়। এই তোর সারা বছর বন্ধু বান্ধবদের সাথে বন্ডামি করতে করতে সে ভুলেই গেছিল যে কার সাথে আছে, আর ফস করে মুখ থেকে এরকম একটা কথা বের হয়ে যায়। এখন আপনারা কমেন্ট করে বলুন বাসায় গেলে কি অবস্থা হতে পারে। ম্যাডাম, আমি আপনার অনলাইনে প্রেগনেন্ট কইরা দিই। হে প্রভু, হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? সরি ম্যাডাম, ও বলতে চাইছে আর কি আপনার অনলাইনে পেমেন্ট করে দিবেন। কি বলবো ভাই, এটাই হচ্ছে অস্থির বাঙালিদের অবস্থা। ইংরেজিতে পারুক আর না পারুক সেটা তাদেরকে বলতেই হবে। আর পাশে থাকা বন্ধুটি যদি বিষয়টা ক্লিয়ার না করে দিত, তাকে আজকে উদ্যম মাধ্যম খেয়ে থেকে কেউই বাঁচাতে পারতো না। ভাইরে ভাই, এদের কি বলবো আপনারাই বলেন। কেউ তো রমজান মাস, শয়তান তো সব বন্দী আছে, কিন্তু এইগুলা কিভাবে ছাড়া পাইলো সেটাই তো বুঝতেছি না। আপনারা একবার ভাবুন কোন লেভেলের শয়তান হলে পরে বুরকা পরে ডান্স করতে পারে। তো যাই হোক বন্ধুরা, অনেক তো হলো ফাইজলামি। এবার এই চাষির ডান্সটি দেখুন। সে তামান্না বাটের গানে এমন ডান্স দিছে যে এই ডান্সের কাছে তামান্না বাটও ফেল। আর বিশ্বাস করেন এই ডান্সটি শেষ পর্যন্ত দেখলে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। বন্ধুরা এবার দেখুন, আগেকার মানুষরা যে সব খেত তা কিন্তু নয়। এই আন্টি যে আগের যুগের হয়েও এই জামানার গান শুনে, সেটা সত্যি অবাক করা ব্যাপার। আর এখানে সবকিছু ঠিকঠাকই ছিল, যখনই গানের নাম বলতে যাই তখন এই ঘরে এখানে আসল কাহিনী। আর এটা এত বেশি হাস্যকর ছিল যে ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আসল মজাই পাবেন না। একটু গান চালা না বাবু। আপনার যা আদিকালের গানের চয়েস, আমাকে কি ভেবেছো? হ্যাঁ, কালকার তোমাদের যে ইংরেজি গান আছে আমি সব শুনি। তাহলে তোমার পছন্দ মতো একটা ইংরেজি গান লাগাই। কি গান শুনবে বলো? বেবি কন্ডম কন্ডম লা 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 কন্ডম। ও নো 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 ও কি হলো? আপনি কি গান শুনবেন বলুন? বাংলা কোনো গান, পুরনো গান, যে কোনো গান, আপনি যা বলবেন চালান। অন্য কোনো গান। আমার কান থেকে রক্ত বেরোচ্ছে। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভিডিওর কোন পার্টি আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।